करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে এই কর্মক্লান্ত পৃথিবীর কর্মব্যস্ত মানুষদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে আমাকে আর আপনাকে বাঁচিয়ে নিয়ে আজকে এমন একটা জায়গাতে, এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে ওলামাদের সম্মুখে কোরআন সুন্নাহর মজলিসে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন। আমি আর আপনি সেই সুযোগটাকে সৎ ব্যবহার করে কাজে লাগাতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে নত সেরে সুজুদ পেশ করছি। সকলে মিলে তানার শেখানো ভাষায় এক বাক্যে উচ্চ আওয়াজে জোর গলাতে বলছি আলহামদুলিল্লাহ। পরে পরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খোদায়ে পাকের অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তানার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, যারা বসে আছেন তাদের কাছে আমার সবথেকে প্রথম অনুরোধ এটা যে আপনারা সামনের জায়গাগুলো একটু আগে আগে এসে পূরণ করে নেন। আসেন বন্ধু, একটু পিছন থেকে উঠে সামনে চলে আসেন। ও ওঠেন, একটু কষ্ট করে ওঠেন, একটু ওঠেন। আসেন আসেন আসেন, একটু সামনের দিকে সরে আসেন। ইনশাআল্লাহ কিছুক্ষণ কথা বলবো, তারপরে আপনাদের জন্য স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এটাই তো খারাপ লোক তুলবেন মানে তো জলসা খেলতে হবে। আসেন ভাই, একটু সামনের দিকে সরে আসেন। ভাই কথা বন্ধ করি, কথা বন্ধ করি। সব থেকে প্রথম আপনাদের কাছে আমি কয়েকটা পারমিশন নিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ কথা শুরু করব। ভাই কথা বন্ধ করি। আমি সাইদ আনোয়ার আপনাদের কাছে এসেছি, সব থেকে প্রথম আপনাদের কাছে কটা পারমিশন নিচ্ছি। আপনারা যদি উত্তর দেন তো ইনশাআল্লাহ কথা হবে, আর যদি বলেন না ওসব চলবে না তাহলে আমাকে ছেড়ে দেন, বাড়ি চলে যাই, কোনো সমস্যা নেই। সব থেকে প্রথম কথা হলো এটা, আমরা যারা এখানে এসেছি প্যান্ডেলের ভিতরে আছি, এই প্যান্ডেলের ভিতরে যতক্ষণ আমরা থাকবো আমাদের পরিচয় একটা, আমরা হলাম মুসলমান। আমরা কি মুসলমান? সবাই বলেন মুসলমান। এখন কেউ যদি মনে করেন যে না আমি আহলে হাদিস করি, আমি জামাত ইসলামী করি, আমি তবলিগ করি, আমি ফুরফুরা করি, তো ওইসব মাল এখান থেকে পালিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ এই যে জায়গাটাতে আমরা বসেছি, এই মজলিসটা কিসের মজলিস বাবজি? কথা বলেন। কোরআনের মাহফিল। আমার ভাই, সোনার ভাই ভালো কথা বলেছে। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। তাহলে মুসলমানদের কোরআন কটা? মুসলমানদের আল্লাহ কটা? মুসলমানদের মক্কা কটা? মুসলমানের নবী কটা? তাই তো নাকি? একটাই তো নাকি?
তাহলে সব যখন একটা হলো তো এই 72টা করে কি লাভ হলো বলেন বেটা? কি এজন্য যতক্ষণ আমরা থাকবো আমাদের পরিচয় কি? এক কথা বলে না, মুসলমান। আমাদের পরিচয় মুসলমান। কারণ আমি যদি মুসলমান হয়ে কথা শুনি তাহলে কোরআনের সব কটা কথা আমি নিতে পারবো, হ্যাঁ না না? দ্বিতীয় নাম্বার কথা, আমি যতক্ষণ এখানে থাকবো কথা বলবো, আমার হাতে থাকবে কোরআন, জবানে থাকবে কোরআন। কোরআনের বাইরে কোনো কথা হবে, জোরে বলে। এখন সমস্যা একটা, কোরআনের কথা বলতে গেলে কিছু লোকের কলিজা ফেটে যাবে, অসুবিধা আছে? কথা বলে না ভাই, আমি ওই সাদ্দাম ভাইয়ের মতন বক্তা না, একা একা চিল্লে চলে যাব গলার 12টা বাজিয়ে নিয়ে, আপনারা চুপ করে শুনবেন, স্টেজ জলসা শেষে খাওয়া দাওয়া করে বাড়ি যাবেন, ও বক্তা ভাই আমি নিজে কথা বলবো, আপনাদেরকেও কথা বলতে হবে। কারণ ইমানদারের নমুনা হলো কোরআনের কথা যখন আসবে মুসলমান মুখ বন্ধ করে ঘরে বসে থাকবে, তাই তো নাকি? কি করবে মুসলমান? তাদের যতটুকু সম্ভব, যেমন সম্ভব সে অন্তত গলার আওয়াজ দিয়েও প্রতিবাদ করবে, হ্যাঁ না না? এটা হলো ইমানদারের নমুনা। এজন্য ইমানের মাহফিলে বসে, কোরআনের মাহফিলে বসে চুপচাপ বসে থাকলে চলবে? চলবে না। এজন্য গলার আওয়াজ দেবেন, হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন। তবে হ্যাঁ, জায়গা বুঝে বলতে হবে। সব জায়গাতে বলা ভালো কি না? আলহামদুলিল্লাহ বলা ভালো না খারাপ? ভালো। এখন শ্বশুর মরে গেছে, ফোন এসছে, শালারা ফোন করেছে, ভাই আব্বা মারা গেছে। এখন আমি বিবি বাচ্চা যা আছে সব তুলে নিয়ে শ্বশুর বাড়িতে গেলাম, শালা শ্বশুরের মাথার কাছে বসে বসে কান্নাকাটি করছে। এখন আমি গিয়ে বলছি আলহামদুলিল্লাহ, পিঠের চামড়া থাকবে? কথা বলে না, কি হবে? কি হবে? শালা চিন্তা করবে, শালা দাঁড়া, বাপটাকে একবার খালি কবর দিই, তবে তো ব্যবস্থা করছি আমি। এজন্য যেখানে যেটা বলতে হবে বুঝে শুনে বলতে হবে। সব জায়গাতে বলা যাবে, ভালো কাজ করা ভালো, তবে জায়গা বুঝে ভালো, হ্যাঁ না না? জোরে বলেন, ভালো কাজ করা ভালো, তবে জায়গা বুঝে ভালো, তাই তো নাকি? এখন ভালো কাজ করা, কোনো গরিবের মেয়েকে বিয়ে করে তাকে উদ্ধার করা, এটা মুসলমানের জন্য ভালো কাজ, তাই তো নাকি বাবজি? ভালো কাজ। এখন আমি আমার শ্বশুরের মেয়েকে বিয়ে করেছি, মানে সে আমার শ্বশুর, চিন্তা করছি যে শ্বশুর তো গরিব মানুষ, কি আর করার, আর একটা মেয়ে আছে, শ্বশুর কোথায় যাবে, কি করবে, এক কাজ করি, যেটা আছে ওটাও আমি বিয়ে করে নেব। হবে? হবে না? ভালো কাজ তো, ওটা চলবে না। কি সমস্যা নাকি? এজন্য ভাবছি যতক্ষণ থাকবো কোরআন থেকে কথা বলবো। আর কোরআনের কথা বলতে গেলে সকলের কোরআনের কথা মানতে চাইবে না, কারণ আমরা তো ছোটখাটো মানুষ। আমার আপনার নবী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যতদিন দুনিয়াতে ছিলেন, নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে 23টা বছর কোরআনের দাওয়াত উম্মতকে দিয়েছিল। কিন্তু সমস্ত উম্মত রাসূলের কথা মানে কি মেনেছিল? এই কথা বাংলা বোঝেন না আপনারা নাকি ভাবছেন? আপনারা বাংলা বোঝেন না? আপনারা তবলিগ জামাত এলাকার মানুষ, আপনারা যদি এরকম চুপচাপ বসে থাকেন তো জলসা হয়? ভাই কথা কম বলো, যারা কথা বলছে বাড়ি চলে যাও, জলসার কথা খালি খালি। আল্লাহ রসুল 23 বছর কোরআনের দাওয়াত দিয়েছিল, রসুলের কথা সবাই মানলো? জোরে বলেন না। তো আমরা কথা বললে সবাই মানবে এটা হবে না। যদি হতো তাহলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা সবাই জাহান্নামী হতো না। এজন্য কোরআনের কথা বলবো। যদি মনে করেন না অসুবিধা আছে তাহলে আপনি আসতে পারেন, আমার কোনো সমস্যা নাই।
শোনাচ্ছিলাম সমস্ত ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ পাক রব্বাল আলামিন আদরের বিবিকে দূরে সরিয়ে দিয়ে আনন্দর বাচ্চাদেরকে দূরে ঠেলে দিয়ে সব কিছু ত্যাগ করে আজকের এমন একটা বাগানে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন। যে জায়গাতে আসলে, যে বাগানে আসলে, যে মাহফিলে আসলে আমার আর আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। এটা তো আমি বলেছি, বক্তা বলেছে, অন্য আলেম বলেছে, কিন্তু আল্লাহ কি বলেছে এটা কি আমরা শুনেছি বা? আল্লাহ কি বলেছে শুনেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোরআনে পাকের পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 2, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 70। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নিশ্চয়ই যারা তওবা করে নিয়েছে, কি করেছে? ইল্লা মান তাবা, নিশ্চয়ই যারা তওবা করে নিয়েছে, ওয়া আমানা, আমি আল্লাহ আমার উপরে ভরসা করেছে। কার উপরে? সবাই বলে আল্লাহকে করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া আমিলা সালিহান, ভালো কাজ করার নিয়ত করেছে। জলসা শোনা ভালো কাজ না খারাপ কাজ? পিছনের লোকের মনে হয় খারাপ কাজ। জলসা শোনা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। বিবিকে বলেছে, সোনার চাঁদ বিবি, আর জাল ঘরাতে আজকের জলসার মাহফিল ভাবে আমি যেতে চাই, তুই কি যেতে দিবি? বিবি চিন্তা করলো, রব্বানা ক্লাব ঘরেতে যাবে না, তাসের আড্ডাতে যাবে না, কোনো খারাপ জায়গাতে যাবে না, মদের আড্ডাতে যাবে না, জুয়ার আড্ডাতে যাবে না, দুনিয়ার কোনো খারাপ জায়গাতে যাবে না, জলসাতে যেতে চায়, বাধা দেওয়া যাবে না। সুন্দর একখানা পাঞ্জাবি দিল, একখানা টুপি বার করে দিল, হাত দুখানা তুলে বলল, রব্বানা আর মোর ময়নার বাপটা জলসায় যেতে চায়, আটকানো কিন্তু যাবে না। আর জলসার পরে হেদায়েত দিয়ে বাড়িতে ছেড়ে দিও, যেন হেদায়েত না দিয়ে পাঠাবে না। হ্যাঁ না না? আল্লাহ পাক বলে, ওয়া আমিলা সালিহান, বান্দা যখন ভালো কাজ করার নিয়ত করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ওই নিয়ত করার বিনিময় আমি আল্লাহ শুনিয়ে দিলাম, বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। লাভ আছে না? না লাভ আছে। আসলে এই লাভটা মুসলমান এখনো বুঝতে পারলো না। বক্তা এসেছে পয়সা নেবে, প্যান্ডেলম্যান টাকা নেবে, মাইকম্যান টাকা নেবে, লাইটম্যান টাকা নেবে, সবাই এখান থেকে লাভ করে বাড়িতে চলে যাবে, কিন্তু আমরা যারা এসেছি আমরা কি পাবো বলো? আল্লাহ পাক বলেন, নিয়ত করার বিনিময় তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। তারা জিজ্ঞাসা করেছিল, রব্বানা রহমান, শুধু কি বান্দার গুনাহ মাফ করবে নাকি? বলো না। আল্লাহ পাক শুনিয়েছিল, না মালাইকা না, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আল্লাহ হলাম দাতা, আমি আল্লাহ হলাম করুণার আধার। তাই বান্দার শুধু গুনাহ মাফ করলে আমার নামের সিফাতের কোনো দাম থাকবে না। বলে আল্লাহ, তাহলে আর কি দেব বলো? আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
হাসানাত। বান্দার জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহগুলোকে আমি আল্লাহ শুনিয়ে দিলাম, নেকি দিয়ে পরিবর্তন করে দাও। লাভ আছে? লাভ আছে। তাহলে কতটা লাভ? নিয়ত করার বিনিময় জীবনের যা গুনাহ ছিল মাফ, আর জলসায় চলে আসলে আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু